না, জীবিত অবস্থায় কাটতে কোনো বাধা নেই। কাটা জীবিত অবস্থায় যেটা কাটা যায়, মৃত্যুর পরে সেটা কাটা যায়। সুতরাং আগে মেরে নিতে হবে, তারপর কাটতে হবে। এটা মাছের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মাছের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মাছের জন্য জবাই করা শর্ত নয়। মাছের জন্য জবাই করা শর্ত, কারণ মাছের মানে গরু ছাগল সহ যে প্রাণীগুলো যেগুলো জবাই করার বিধান দেওয়া হয়েছে, সেগুলো সামানিত আজওয়াজ মানে 8 প্রকারের প্রাণী, যেগুলোকে জবাই করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেইগুলোতে জবাহটা এই জন্য, কারণ এগুলোর মধ্যে এক প্রকারের ব্লাড আছে, এটাকে বলা হয় থাকে আদ-দামুল মাসফুহ, এমন রক্ত যে রক্তটি পিনকি দিয়ে বের হয়, এবং যে রক্তটি শরীরের মধ্যে যদি কোনো কারণে থেকে যায় তাহলে শরীর বিষাক্ত হয়ে যায় অথবা বিষক্রিয়া হয়। তাহলে ওই গোশত যদি আপনি খান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বিষক্রিয়ার সম্ভাবনা আছে। ফলে এই কারণে সেখানে জবাই করার বিধান দেওয়া হয়েছে। মাছের মধ্যে ওই প্রকারের কোনো রক্ত নেই, মাছ কাটার বিধান, মাছ শুধু কাটার বিধান। মাছের মধ্যে ওই প্রকারের রক্তই নেই। মাছ এর মধ্যে যেটা ব্লাডের মতো দেখা যায়, এটা ওলামায়ে কেরাম এটাকে ব্লাড বা রক্ত হিসেবে চিহ্নিত করেন নাই, কারণ হচ্ছে মাছের ওই প্রক্রিয়া নেই। এই জন্য যখন আপনি দেখবেন যে একটা মাছ যখন কাটা হয়, জীবিত হোক মৃত হোক, জীবিত মানে জীবিত বলি, তখন ওই ধরনের মানে মাছের রক্ত কি হয় না, ফিনকে দিয়ে বের হয় না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরো লিখেছেন, বার্ধক্য কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? বার্ধক্যের প্রতি একজন ইমানদারের চেতনা বা দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? বার্ধক্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলতে কি বোঝাচ্ছেন? বার্ধক্য একটা জীবনের একটা পর্যায়, জীবনের প্রত্যেকটা স্তরই মূলত আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য পরীক্ষা। কারণ আল্লাহ জি খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একেবারে জীবন থেকে শুরু থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত পুরোটাই লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। সুতরাং বার্ধক্যকে আলাদা করার কোনো সুযোগ আছে নাকি? যৌবনত পরীক্ষা, যৌবন পরীক্ষা, বার্ধক্য যেমন পরীক্ষা, যৌবন পরীক্ষা। সুতরাং আলাদা করার কোনো সুযোগ নেই। তাই এই ধারণা করার সুযোগ নেই যে বার্ধক্য আলাদা বিষয়। বার্ধক্য ভিন্ন কোনো বিষয় না। বার্ধক্যের যে বিষয়টি সেটা হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বার্ধক্য দিয়েছেন এই জন্য, যাতে মানুষ নিজের বিবেচনা শক্তিকে কাজে লাগিয়ে এটা উপলব্ধি করতে পারে যে আমি একসময় কেমন ছিলাম, আমাকে কোন দিকে যাচ্ছি, কত সীমাবদ্ধতা এসে গেল, কোন দিকে যাচ্ছি, মানে আমার গতিটা কোন দিকে, শেষের দিকে। হ্যাঁ, এই জিনিসটা বোঝার জন্য। এই জন্য সূর্যকে দেখেন কিভাবে উঠায়, আবার সূর্যের কি অবস্থা, প্রখরতা কি, আবার এক পর্যায়ে গিয়ে সূর্যের প্রখরতা কমতে 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 অবস্থা কি হয়, সূর্য নিজেই মানে দেখাচ্ছে আপনাকে যে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, অস্তগামী। ঠিক আপনাকেও ঠিক সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নিয়ে যাচ্ছেন। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলছেন, যাকে আমি বয়সের বার্ধক্য দিয়ে থাকি, বয়স বাড়িয়ে দেই, তার সৃষ্টির মধ্যে আমি আস্তে আস্তে করে কিছু কমাই দেই, শক্তিটা আস্তে আস্তে কমাই দেই। আফালা ইয়াকিলুন, তারা কি এটাকে ভালো করে বিবেচনা করে না? যদি আকল দিয়ে আমরা এই বিষয়গুলো বিবেচনা করি বুঝতে পারি। এই জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বার্ধক্য দিয়েছেন। নচেত আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সবাইকে যৌবন দিয়েই আল্লাহ তাআলা শেষ করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাতটা এত সুন্দর যে যাতে করে প্রত্যেকটা মানুষ তার জীবন থেকেই সে শিক্ষা নিতে পারে, মানে বাহিরে যাওয়ার দরকার নেই, সে জীবন থেকেই শিক্ষা নিতে পারে। কিছুদিন আগে আমি যাই খুশি তাই করতে পারতাম, এখন একজন এসে আমাকে উঠে দিতে হয়। জীবনের মধ্যে নানা শিক্ষা, নানা উপমা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, ইসলামে সোনা বা রূপার থালা বাসন বা হাঁড়ি পাতিল ব্যবহার কি নিষিদ্ধ? পিতলের ক্ষেত্রে ইসলামের বিধান কি? হ্যাঁ, সোনা এবং রূপের মানে বাসন অথবা থালা অথবা বাটি অথবা পেয়ালা অথবা কাপ ব্যবহার করা হারাম, নিষিদ্ধ। কারণ হচ্ছে এতে অহংকার বেড়ে যায়, এবং এটি ইসলামী শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন, এটা বৈধ নয়। কিন্তু কি বলছে, পিতল বা কাঁসা জাতীয় জিনিস যেগুলো আছে, বা এই মানে রূপার মতো যেগুলো কৃত্রিম যে সমস্ত জিনিসগুলো আছে, সেগুলো আসলে রূপার তৈরি নয়, কৃত্রিম, সেগুলো ব্যবহার করা বৈধ, হারাম নয়। কিন্তু এটা নিষেধ করা হয়েছে কারণ এখানে এক নম্বর অপচয় তো আছে।
স্বর্ণের প্লেটে খাওয়ার মানে এই যে কাজটুকু এটা মোটেও উচিত নয়। আরেকটি বিষয় রয়ে গেছে, আরেকটি গোপন বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জান্নাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো সার্ভ করবেন সেগুলো এই স্বর্ণ এবং রূপের, যদিও সেটা আসলে দুনিয়ার এই স্বর্ণ এবং রূপের মতো নয়, কিন্তু স্বর্ণ এবং রূপের প্লেটের মধ্যে কি করবেন, সার্ভ করবেন। সুতরাং ওই মর্যাদাটুকু মানে জান্নাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন বলেই আল্লাহ ইমানদার ব্যক্তিদেরকে দুনিয়াতে এটা নিষেধ করে দিয়েছেন, যাতে করে ইমানদার ব্যক্তিরা সেখানে সেই মর্যাদাটুকু গ্রহণ করতে পারে। কারণ সেখানে জায়গাটা হচ্ছে মানে ওখানকার জন্য খুবই উপযুক্ত সম্মানের জায়গা, আর ওখানে আর অহংকার আসার জায়গা নেই, তাকে কোনোভাবে অহংকারের মতো ব্যাধি আক্রান্ত করবে না। এই কারণেই মূলত সেই জায়গাতে গিয়ে আপনি দেখবেন যে মাশাআল্লাহ আপনি অনেক কিছু পাচ্ছেন। যে এইটা দুনিয়াতে ব্যবহার করবে সে অহংকার মুক্তও হতে পারবে না, আর ওই জান্নাতে যেই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা রেখেছেন সেটাও লাভ করতে পারবে না। এই কারণে মূলত এটা ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সালাতের সালাম ফিরানো শেষে যদি কেউ লক্ষ্য করে যে পেশাবের রাস্তা দিয়ে কিছু বেরিয়েছে, সালাতের সময় বেরিয়েছিল কিনা এ ব্যাপারে নিশ্চিত নয়, তাহলে কি তার সালাত হয়ে যাবে? প্রথম কথা হচ্ছে মানে সালাম ফিরানোর পর লক্ষ্য করবে কিভাবে, এটা কি এমন বিষয়, আমি তো প্রশ্নটা আপনার কাছে কেমন মনে হয়? সালাম ফিরানোর পর তো সালাত শেষ হয়ে গেছে, হ্যাঁ, এরপর আবার এত সন্দেহ কি লক্ষ্য করবে? লক্ষ্য করবে কোথায় লক্ষ্য করবে, প্রশ্নই আসে না। এটা লক্ষ্য করবে শব্দটাই শুদ্ধ নয়। এখানে হয়তো হতে পারে যে মানে বোধ করবে অথবা অনুভব করবে বা মনে করবে, এটা হচ্ছে আসলে ওয়াসওয়াসা। এটা সালাত নষ্ট হবে না। লা ইবরাতা ইয়ানি বাদা ইনকিদাইল ইবাদা, ইবাদত শেষ হয়ে যাওয়ার পরে আর কোনো ধরনের ওয়াসওয়াসার কোনো সুযোগ নেই। সুতরাং একথা বলার সুযোগ নেই যে মানে এই ধরনের কিছু হয়েছে, বরং সালাম ফিরানোর পর যখন কোনো বিষয়ে সন্দেহ তৈরি হয় থাকে, তাহলে সে নিশ্চিত তার সালাত হয়ে গিয়েছে। এটা শুধুই শুধুই সন্দেহ হয়।